জাবালিয়ায় হামাসের ভয়ঙ্কর হামলা ক্যামেরায় ধরা পড়েছে। গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর একটি রক্তক্ষয়ী আঘাত। এই ঘটনা পুরো গাজা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের ধ্বংস আর আতঙ্কের মাঝেও হামাস তার শক্তি প্রমাণ করে চলেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া। হামাস জাবালিয়ায় আইডিএফকে প্রচণ্ড আঘাত করে একটি বড় অপারেশন শুরু করে। একটি ভিডিওতে হামাস যোদ্ধাদের দেখা যায় আল সাফাতাউই জংশনের পূর্বে আইডিএফের একটি ইউনিটে আক্রমণ করতে। আইডিএফের মেরকাভা ট্যাঙ্ক এবং ক্রুদের ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে দুবার আক্রমণ করা হয়েছিল। এই হামলার পর আইডিএফ বিস্ফোরণের ফলে ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর হামাস যোদ্ধারা দ্বিতীয় বিস্ফোরণ ঘটায়। প্রথম আক্রমণের স্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে আরও একটি আক্রমণ ঘটে। হামাসের এই শক্তি আর একের পর এক আক্রমণ ইসরায়েলি সেনাদের কাছে একটি বার্তা পাঠাচ্ছে। চ্যালেঞ্জ জানাচ্ছে দুঃসাহসিক কাজ করতে হামাস পিছপা হয় না। এখানেই শেষ নয়, হামাস যোদ্ধারা আরেকটি ইসরায়েলি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে। এই ধরনের সুনির্দিষ্ট হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কটি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। হামাস টেলিগ্রামে এই হামলার ভিডিও শেয়ার করেছে। এদিকে আইডিএফ উত্তর গাজা থেকে কেফির ব্রিগেড প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই ব্রিগেডটি গাজায় 64 দিন ছিল এবং বিশেষ অপারেশন পরিচালনা করছিল। আইডিএফ দাবি করেছে কেফির ব্রিগেড 300 জনের বেশি হামাস যোদ্ধা ও তাদের সহযোগীদের হত্যা করেছে। তবে সাম্প্রতিক অভিযানগুলোতে এই ব্রিগেডের অন্তত 12 জন সৈন্য নিহত হয়েছে। এই পরিস্থিতি আরও একবার প্রমাণ করে যে হামাস এখনও একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে টিকে রয়েছে। আল সাফাতাও জংশনের পূর্বে হামাসের আক্রমণ প্রমাণ করে হামাস ইসরায়েলি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে পিছপা নয়। গাজায় চলমান এই যুদ্ধ ইরান সহ আরও বৃহত্তর শক্তির উপস্থিতি এবং তাদের ভূরাজনৈতিক সম্পর্ককে এক নতুন মোড় দিচ্ছে। ইরানও এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে। তাদের সামরিক সক্ষমতা ও পারমাণবিক পরিকল্পনার মাধ্যমে আরও আগ্রাসী হতে পারে। এই পুরো পরিস্থিতি কি একটি নতুন যুদ্ধের দিকে নিয়ে যাবে? যুদ্ধবিরতি আলোচনা কখনো কি কার্যকর হতে পারে? ইসরায়েল এবং হামাস ক্রমাগত একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতিতে বাধা দেওয়ার অভিযোগ করে আসছে।